জসপ্রীত বুমরা নেই, শুধু একটা লাইনই গোটা ভারতীয় ক্রিকেট মহলে একটা বড় প্রশ্ন তৈরি করে দিয়েছে। কারণ বুমরা মানে শুধু একজন বোলার নয়, বুমরা মানে দলের গোটা বোলিং পরিকল্পনার মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ড ছাড়াই এবার ভারতকে নামতে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিরিজে। তাই এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের প্রথম একাদশ তাহলে দাঁড়াবে কী রকম, কারা থাকবেন, কারা বাদ পড়বেন, আর কোন কোন জায়গায় কি এখনও লড়াই বাকি আছে। আজকের আলোচনায় পুরো ব্যাপারটা খুঁটিনাটি বোঝানোর চেষ্টা করব বন্ধুরা। 15ই আগস্ট থেকে শুরু হতে চলে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে দুটি ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজটা কিন্তু শুধু একটা সাধারণ সফর নয়, ভারতের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ পর্যায়। কারণ WTC ফাইনালে যাওয়ার রাস্তা এখন পুরোপুরি খোলা রাখতে হলে এই দুটো টেস্টেই জিততে হবে ভারতকে। আর ঠিক এই সময় দলের সবথেকে বড় অস্ত্র জসপ্রীত বুমরা ছিটকে গেলেন সিরিজ থেকে। কোচ গৌতম গম্ভীর আর অধিনায়ক শুভমান গিল মিলে এখন চেষ্টা করছেন কিভাবে সেই ঘাটতি পূরণ করে শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল সাজানো যায়। দলে মোট 8 জনের জায়গা প্রায় পাকা বলা যায়, কিন্তু বাকি 3টে জায়গা নিয়ে এখন রীতিমতো টান লড়াই চলছে। আর সেই 3টি জায়গা আসলে কি ঠিক করে দেবে সেটা এখন দেখার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দলটা কতটা ভারসাম্যপূর্ণ হবে, কতটা আক্রমণাত্মক হবে, আর ভবিষ্যতের কথা মাথায় রেখে দলটা কতটা প্রস্তুত হবে, কোথায় কোথায় সেই লড়াই আর কারা এগিয়ে আছেন সেই লড়াইয়ে, পুরো বিষয়টা এবার একে একে করে বলা যাক, ফুটিয়ে দেখে নেওয়া যাক পুরো পরিকল্পনাটা। প্রথমে আসা যাক ওপেনিং জুটির কথায়। আর সেখানে কিন্তু কোনো দ্বন্দ্বই নেই, কোনো বিতর্কও নেই। KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল এই দুজন অনেক দিন ধরে একসঙ্গে ইনিংস শুরু করছেন। একজন অভিজ্ঞ আর আরেকজন তরুণ এবং আক্রমণাত্মক। এই মিশ্রণ দলের জন্য বেশ কাজে দিয়েছে। দুজনের পারফরমেন্সও মোটামুটি স্থিতিশীল দেখাচ্ছে, বড় কোনো ধারাবাহিকতার ব্যর্থতাও নেই তাদের মধ্যে। আর এই ওপেনিং নিয়ে যদি কেউ কোনো প্রশ্ন তোলার চেষ্টাও করেন তাহলে সেই প্রশ্নের কোনো জোরালো ভিত্তি পাওয়া যাবে না। এই দুজনের জায়গা একদম নিশ্চিত বলে ধরা হচ্ছে। কিন্তু এবার আসা যাক 3 নম্বরে, আর এখানেই শুরু হচ্ছে আসল লড়াই। প্রথমে বড় প্রশ্নচিহ্ন, দুটো নাম সামনে আসছে, সাই সুদর্শন এবং দেবদূত পাডিক্কল। সাই সুদর্শন ইতিমধ্যেই বেশ কয়েকটা জায়গায় সুযোগ দেওয়া হয়েছে, তাকে সময় দেওয়া হয়েছে, ভরসাও দেখানো হয়েছে, কিন্তু তারপরেও তার পারফরমেন্স সেভাবে নজর কাটতে পারেনি। আফগানিস্তানের বিরুদ্ধে তিনি রান করেছিলেন ঠিকই, আর সেই ইনিংস তার পক্ষে যায় বলেও মনে করা হয়েছিল। কিন্তু একটা ম্যাচে একটা ভালো ইনিংস কখনো নির্বাচন এর মাপকাঠি তৈরি করতে পারে না। ধারাবাহিকতা ছাড়া কোথাও জায়গা পাওয়া, জায়গাটাকে পাকা করা, সেই জিনিসটা কিন্তু খুবই চাপের। আর এই ধারাবাহিকতার অভাবই এখন সাই সুদর্শনের সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে দেবদূত পাডিক্কলের গল্পটা একটু অন্যরকম। তিনি অনেক দিন ধরেই দলের সঙ্গে সফর করছেন, প্র্যাকটিসে থাকছেন, স্কোয়াডে অংশে থাকছেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ সেভাবে পাননি। আর সেই কারণেই এখন প্রায় সবাই চাইছেন অন্তত এবার তাকে গড়ে পিঠে দেওয়ার সময় এসেছে বলেই অনেকে মনে করছে। কারণ একজন খেলোয়াড়কে যতদিন না খেলায় সুযোগ না দেওয়া হয় ততদিন তার আসল সামর্থ্যটা বোঝা কঠিন হয়ে ওঠে। বারবার স্কোয়াডে থেকেও ম্যাচে জায়গা না পাওয়া, এটা কোনো একটা প্লেয়ারের কাছে কতটা বেশি কঠিন পরিস্থিতিটা কাটানো সেটা সেই প্লেয়ারটাই জানে। তাই এবার হয়তো নির্বাচকরা তাকে সেই সুযোগটা দিতে চাইবেন। তাই 3 নম্বর জায়গাটা নিয়ে সত্যি একটা টান লড়াই তৈরি হয়েছে। আর সেই লড়াইয়ের ফয়সালা হয়তো খুব সহজেই, খুব দ্রুত আমরা পেয়ে যাব। 4 নম্বরে অবশ্য কোনো রকম সমস্যার অবকাশ নেই। অধিনায়ক শুভমান গিল এখন একেবারে দুর্দান্ত ফর্মে আছেন। তার ব্যাট থেকে রান যেভাবে আসে সেভাবে তিনি ইনিংস গড়ে তুলছেন। তাকে জায়গা থেকে সরানোর কোনো প্রশ্ন এবং যুক্তি কোনোটাই খাটে না। ফর্মে থাকা একজন অধিনায়ককে বাদ দেওয়ার প্রশ্ন কিভাবে তুলতে পারে কোনো একজন, আর সেটা কেউ সেহেতু ভাবছেও না। 4 নম্বরে শুভমান গিল একেবারে পাক্কা। 5 নম্বরে থাকছেন ঋষভ পান্ত। তিনি দলের উইকেট কিপার ব্যাটসম্যান। যদিও এখন আর তিনি সহ অধিনায়ক নন, সেই দায়িত্ব থেকে সরে এসেছেন তিনি, কিন্তু একজন খেলোয়াড় হিসেবে দলে তাকে জায়গা দিয়ে কোনো প্রশ্নই নেই। সাম্প্রতিক সময় অবশ্য তার ব্যাট থেকে সেভাবে বড় ইনিংস আসেনি। চোটের পর তিনি প্রায় কোনো ক্রিকেটই খেলেননি, দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে একটা ম্যাচ খেলেছিলেন বটে, কিন্তু সেখানে পুরোদমে ফর্মে ফেরা বলা যায় না। তাই এবার তার কাছে প্রত্যাশা অনেকখানি বেড়ে গেছে। আগেই বলেছি, WTC ফাইনালে যাওয়ার রাস্তা খোলা রাখতে হলে ভারতকে এই দুটি টেস্টে জিততেই হবে। আর সেই জয় ঋষভ পান্তের ব্যাটিংয়ের থেকে আসা অবদান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তার ব্যাট যদি চলে তাহলে দলের মিডল অর্ডার অনেকটাই শক্তিশালী দেখাবে। তাই 5 নম্বরে তার জায়গা পাকা।
তবে তার পারফরমেন্সের দিকে সবাই নজর রাখবেন অনেক বিশেষজ্ঞরা এখন। আর এবার আসা যাক 6 নম্বরের গল্পে, যেটা আর একটা বড় প্রশ্নচিহ্ন, কারণ সাম্প্রতিক স্কোয়াডে নতুন করে যোগ দিয়েছেন আকিব নাবিন বেগ, যিনি একজন অলরাউন্ডার। তাকে অন্তর্ভুক্তিতে গোটা সমীকরণটা কিন্তু বদলে গিয়েছে। এখন প্রশ্ন উঠছে, 6 নম্বরে কি দলে এমন একজন অলরাউন্ডারকে খেলিয়ে বাড়তি ভরসা আনবে, নাকি ধ্রুব জুরেল সেই ভরসা পূরণ হবে? অর্থাৎ ধ্রুব জুরেল আর আকিব নাবিন বেগ এই দুজনাই এখন 6 নম্বরে দাবিদার। দুজনাই নিজের শক্তি আছে, একদিকে জুরেলের ব্যাটিং দক্ষতা এবং উইকেটের পিছনে ব্যাকআপ, অন্যদিকে একজন অলরাউন্ডারের বাড়তি ভারসাম্য যোগ করার সম্ভাবনা আছে। তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষণ করলে মনে হচ্ছে শ্রীলঙ্কা সফরে গিয়ে টিম ম্যানেজমেন্ট হয়তো ধ্রুব জুরেলের ওপরই বেশি ভরসা দেখাতে পারে, আর তিনি একাদশে জায়গা পেতে পারেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বলা যাচ্ছে না, কারণ এখন একটা প্র্যাকটিস ম্যাচ বাকি আছে, আর সেই ম্যাচে ধ্রুব জুরেল আর আকিব নাবিন বেগ ঠিক কেমন পারফরমেন্স করেন সেটা দেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ প্র্যাকটিস ম্যাচের পারফরমেন্সই শেষ পর্যন্ত অনেকটা নির্ধারণ করে দিতে পারে নির্বাচকরা শেষ ম্যাচ কার দিকে ঝুঁকবেন। আর এই একটা জায়গা নিয়েই হয়তো সবথেকে বেশি জল্পনা চলবে সিরিজ শুরু হওয়ার আগে পর্যন্ত, কারণ দুজনের প্রোফাইলই একেবারে আলাদা, আর দুজনাই নিজের জায়গায় থেকে নতুন রকমভাবে আলাদা রকম একটা অবদান এবং সমর্থন করতে পারেন দলকে। 7 নম্বরে আছে একটা স্বস্তির খবর, একটা ইতিবাচক আপডেট। রবীন্দ্র জাদেজা এখন সম্পূর্ণ ফিট হয়ে ফিরছেন। দীর্ঘদিন পর তাকে আবার সবাই মাঠে দেখতে পাবে, আর সবাই আশা করছে তিনি নিজেই তার সেরাটা দেবেন। ব্যাট আর বল দুটি বিভাগেই দলের হয়ে অবদান রাখবেন এবং স্কোয়াডে নিজের জায়গা আরও একেবারে পাকাপাকি করবেন তিনি। জাদেজার মতো একজন অলরাউন্ডার দলে থাকা মানে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই বাড়তি গভীরতা বাড়ায়। তাই 7 নম্বরে তার জায়গা একদম নিশ্চিত বলা যায়, এখানে কোনো লড়াই নেই। 8 নম্বরে এবার একটা বিকল্পের প্রশ্নে চলে এসছে, মানব সুথার নাকি সুরাংশ জৈন, এই দুই তারকা ক্রিকেটারের মধ্যে কে দলে জায়গা পেতে পারেন? দুজনে এখন নিজেদের প্রমাণ করার পথে আছেন, দুজনেই সামনে বড় সুযোগ। তবে যারা সারাংশ জৈনের বোলিং ভিডিও লক্ষ্য করেছেন তারা বলছেন তার বোলিংয়ে এমন কিছু আছে যা প্রতিপক্ষ ব্যাটারদের সামনে একটা বড়সড় সমস্যা তৈরি করতে পারে, যা ম্যাচের ওপর প্রভাব ফেলতে পারে। সেই বিষয় ধরলে 8 নম্বরে সারাংশ জৈনের ওপরেই বাজি ধরাটা একটু যুক্তিসম্মত মনে হচ্ছে। আর মানব সুতার হয়তো আর একটু অপেক্ষা করতে হবে নিজের সুযোগটা পাওয়ার জন্য, সেটা নিয়ে তাকে ধৈর্য ধরে বসতে হবে আরও। আর এবার আসা যাক পেস আক্রমণের কথায়, যেখান থেকে আজকের এই পুরো আলোচনা শুরু হয়েছিল। বুমরা যেহেতু নেই, তাই এই জায়গায় সবথেকে বেশি পাওয়ার চান্স হতে পারে পার্সিদ কৃষ্ণাকে, কারণ সাম্প্রতিক সময় তার পারফরমেন্স বেশ ভালো হয়ে দাঁড়িয়েছে। ধারাবাহিক হয়ে তিনি বোলিং করছেন, ইংল্যান্ডের কন্ডিশনেও তিনি মোটামুটি ভালো বোলিং করেছেন, যেটা তার পক্ষে একটা বড় ইতিবাচক দিক। বুমরার অভাব পুরোপুরি পূরণ হয়তো কারোর পক্ষেই করা সম্ভব নয়, কিন্তু পার্সিদ কৃষ্ণা এই মুহূর্তে সেই দায়িত্ব নেওয়ার জন্য সবথেকে ভালো বিকল্প বলে মনে করা হচ্ছে। 10 নম্বরে থাকছেন মোহাম্মদ সিরাজ, যিনি এমনিতেই দলের পেস আক্রমণের একটা স্থায়ী স্তম্ভ। আর 11 নম্বর পজিশনে থাকবেন কুলদীপ যাদব, যা স্পিন দলের বোলিং আক্রমণকে বাড়তি বৈচিত্র্য যোগ করে দেবে। আর এইভাবে হিসাব করলে দলে দাঁড়িয়েছে 3 জন স্পিনার 2 জন পেসার, আর এই কম্বিনেশনটাই এই মুহূর্তে সবথেকে বেশি সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে শ্রীলঙ্কার কন্ডিশনের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সব মিলিয়ে দেখলে বুমরা না থাকলেও ভারতের এই সম্ভাব্য একাদশ যথেষ্ট শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার আর তারপর বোলিং আক্রমণ, প্রত্যেকটা বিভাগেই দলের হাতে ভালো বিকল্প আছে। তবে 3 নম্বর এবং 6 নম্বর আর 8 নম্বর এই তিনটি জায়গাকে নিয়ে যে টান লড়াই চলছে, সেটা আসল ফয়সালা আর হবে আসন্ন প্র্যাকটিস ম্যাচই। সেখানকার পারফরমেন্স দেখি টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত ঠিক করে দেবে কাকে সুযোগ দেওয়া হবে আর কাকে বেঞ্চে বসিয়ে অপেক্ষা করানো হবে। ক্রিকেটে এমনটাই হয়, একটা ভালো প্র্যাকটিস ম্যাচে কারোর ভাগ্য বদলে দিতে পারে, আবার একটা খারাপ কাউকে দলের বাইরে ঠেলে দিতে পারে। এই ছিল ভারতের সম্ভাব্য 11 জনের স্কোয়াড, যেটা বিস্তারিত বললাম আপনাদেরকে। বুমরার অনুপস্থিত থেকেও শুরু থেকে প্রত্যেকটা জায়গা লড়াই করার মতো তৈরি করে নিয়েছে আমাদের টিম ম্যানেজমেন্ট। এবার প্রশ্ন আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া যাক, আপনাদের কি মনে হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে এরকম হলে কারা জিতবে? 3 নম্বরে আপনি কাকে দেখতে চাইবেন, সাই সুদর্শন নাকি দেবদূত পাডিক্যালকে? 6 নম্বরে আপনার পছন্দকে, আদৌ কি ধ্রুব জুরেল নাকি অন্য কেউ? আর 8 নম্বরে মানব সুতার নাকি সারাংশ জৈন, কাকে এগিয়ে রাখছেন আপনি? নিজের মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা মন থেকে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টিম ইন্ডিয়াকে মন থেকে ভালোবাসতে থাকুন। জয় হিন্দ, জয় ইন্ডিয়া।